সবার কথা বলে। মাথাভাঙ্গা ১ নম্বর ব্লকের পঞ্চগড় পঞ্চায়েতের সাধারণ সভায় যোগ দিতে গেলে বিজেপির পঞ্চায়েত সদস্য সহ পঞ্চায়েত সমিতির সদস্যকে ঢুকতে বাধা ও মারধরের অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। বিজেপি কোচবিহার জেলা সাধারণ সম্পাদক অভিজিৎ বর্মন বলেন, মঙ্গলবার দুপুরে পঞ্চায়েত দফতরে পঞ্চায়েত সদস্যদের নিয়ে সাধারণ সভা ডাকা হয়। সেই সভা শুরুর আগে তৃণমূল আশ্রিত মহিলা ও পুরুষ কর্মীরা বিজেপির পঞ্চায়েত সদস্যকে অকথ্য ভাষায় গালিগালাজ সহ মারধর করে দফতরে গেট থেকে বের করে দেন। সচিবের চিঠি পাওয়া সত্ত্বেও বিজেপি সদস্যদের ওই সভায় যোগ দিতে দেওয়া হয়নি। তৃণমূল গোটা রাজ্য জুড়ে এই অরাজকতা করছে। বিজেপির নির্বাচিত পঞ্চায়েত সদস্যদের গ্রাম পঞ্চায়েতে ঢুকতে বাধা দিচ্ছে। প্রশাসন নীরব দর্শকের ভূমিকা পালন করছে। তৃণমূলের শেষে শুরু হয়েছে। তৃণমূলের পঞ্চগড় অঞ্চল সভাপতি সঞ্জয় বিশ্বাস মারধরের অভিযোগ অস্বীকার করে বলেন, এলাকার বাসিন্দারা ১০০ দিনের কাজের টাকা না পেয়ে বিজেপির পঞ্চায়েত সদস্যদের ঘিরে বিক্ষোভ দেখিয়েছে বলে শুনেছি। তৃণমূল মারধরের রাজনীতি ফোন করেছি, বলেছি যে এরকম জমায়েত হচ্ছে, অবৈধ জমায়েত, কিন্তু তারা কোনো রকমভাবে স্টেপ নেননি। আমাদের পঞ্চায়েতরা সেখানটায় গেলে পড়ে তারা বাধাপ্রাপ্ত হয় এবং বাবু বর্মন পঞ্চায়েত সমিতি তাকে ধরে মারধর করা হয় এবং আমাদের যে পঞ্চায়েত সদস্যরা সেখানে ছিলেন তাদের উপরে ধাক্কাধাক্কি, অকথ্য গালিগালাজ ভাষা, বিভিন্নভাবে অকথ্য ভাষা তাদেরকে অপমান করা হয়। এবং আপনারা জানেন, যারা সাংবাদিক ছিলেন, সাংবাদিকরা যখন জিজ্ঞাসা করতে যান পঞ্চায়েতদের, তখনও তারা কথা বলতে দেননি। তারা বাকরুদ্ধ করছে, অর্থাৎ কাউকে কথা বলতে দেবেন না, অর্থাৎ গণতন্ত্রকে গলা টিপে হত্যা করার পরিকল্পনা সারা পশ্চিমবাংলা জুড়ে। আমরা লক্ষ্য করছি যে গোটা কোচবিহার তথা মাথাভাঙ্গা 1 ব্লকের প্রত্যেকটা পঞ্চায়েত অফিসে যাতে বিরোধী অর্থাৎ ভারতীয় জনতা পার্টির নির্বাচিত জনপ্রতিনিধিরা যাতে সেখানটায় যেতে না পারে, গেলেও সেখানে সই করতে দেওয়া হচ্ছে না। আমরা গোপালপুরে দেখেছি, আমরা কুশামারিতে দেখেছি, আমরা পচাগড়ে দেখলাম, বিভিন্ন অঞ্চলে তারা এই পদ্ধতি অবলম্বন করছে, অর্থাৎ বিরোধী পঞ্চায়েতদের ঢুকতে দেওয়া হবে না। এটাই হচ্ছে তৃণমূলের কাছে তাদের গণতন্ত্র, এটাই তৃণমূলের গণতন্ত্র। অর্থাৎ বিরোধীদের কথা বলতে দেওয়া যাবে না, বিরোধীদের ঢুকতে দেওয়া যাবে না, তাদের মিটিং করতে দেওয়া যাবে না, সাধারণ মানুষের কথা তারা বলতে পারবে না বিরোধী পঞ্চায়েতরা। এই তো হচ্ছে তৃণমূল কংগ্রেসের নমুনা। সারা পশ্চিমবাংলা তথা আমরা কুচবিহার জেলায় দেখছি, আমরা মাথাভাঙ্গা 1 ব্লকে একটার পর একটা অঞ্চলে একই ঘটনা ঘটতে চলছে। এই যে সমস্ত ঘটনা চলছে, আমরা ধিক্কার জানাই তৃণমূল কংগ্রেসকে। জানি যে এদের দিন শেষ হয়ে আসছে, তাই তাদের আজকে এই বাড়বাড়ন্ত বাড়ছে। বেশি দিন এদের সময় নেই, বিদায় আসন্ন ঘন্টা বাজছে। আজকে প্রশাসন ওখানে দাঁড়িয়েছিল, প্রশাসন নীরব দর্শকের মতো তারা ভূমিকা পালন করেছে, তারা কাউকে কিচ্ছু বলেননি। এবং যখনই তেড়ে যাচ্ছে পঞ্চায়েতের উপরে, তারা পুলিশ কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারেনি। আমরা চিন্তা ভাবনা করছি যে পঞ্চায়েতরা যারা আক্রান্ত হয়েছেন তারা প্রশাসনিক দ্বারস্থ হবে। আমরা প্রশাসনকে জানাবো, জানি প্রশাসনকে জানিয়েও লাভ নেই। তবুও বলছি যে মানুষের জন্য, যেহেতু তারা জনপ্রতিনিধি, জনগণের দ্বারা তারা নির্বাচিত হয়েছেন। আজকে তৃণমূলের কংগ্রেসের যারা পঞ্চায়েত প্রধান হয়েছেন, তারা একজনও জনগণের দ্বারা নির্বাচিত নন, তারা ছাপ্পা মেরে তারা পঞ্চায়েত প্রধান হয়েছেন। আজকে এটা সারা মানুষ জানে, পচাগড় অঞ্চলের মানুষ জানে, দেখেছে। তাই আজকে যারা বিরোধী, যারা মানুষ যাদেরকে পঞ্চায়েত করে জনপ্রতিনিধি করে তারা পঞ্চায়েত অফিসে পাঠিয়েছেন, সেই সমস্ত গ্রামের যে যাতে উন্নয়ন হয় তার কথা বলার জন্য যখন যাচ্ছে গ্রাম পঞ্চায়েত মেম্বাররা, তাদেরকে বাধা দেওয়া হচ্ছে, বাধা সৃষ্টি করা হচ্ছে। আমরা আগামী দিনে আইনের আশ্রয় নেব। অভিজিৎ বর্মন, সাধারণ সম্পাদক, কোচবিহার জেলা কমিটি। আচ্ছা, কতজন পঞ্চায়েত সদস্য দিয়েছে? তো এই ঘটনাটা একটু শুনলাম, শুনে আমি তাড়াতাড়ি কারাগার করে ছুটে আসলাম। এসে দেখলাম যেগুলো কোনো ব্যাপার নেই এখানে, সেটা সাধারণ মানুষ
যারা কেন্দ্রীয় পরিষেবা থেকে বঞ্চিত, আমি যেটা জানতে পারলাম এসে, যেমন 100 দিনের কাজ, আবাস যোজনার টাকা, 100 দিনের কাজের টাকাগুলো দেয়নি, এইসব নিয়ে সাধারণ যারা উপভোক্তা যারা আছে তাদের মধ্যে শুধু আমাদের তৃণমূল কংগ্রেস বললে হবে না, সাধারণ মানুষ, যেখানে বিজেপিরও লোক বেশিরভাগ, তারা তো এইসব কথা বলে ভোট নিয়েছে, সেটারই হয়তো জবাবদিহি করতে আসছিল। কারণ তৃণমূল কংগ্রেস কখনোই বিরোধী বা দুর্নীতির রাজনীতি করে না। আজকের দিনে যে সাধারণ মানুষ আসছে তাদেরকে খুঁজে পাওয়া যায় না, যারা পঞ্চায়েত সদস্য আছে বিজেপি, তো ওরা আজকে হয়তো খবর নিয়েছে যে অঞ্চলে হয়তো মিটিং আছে, তো অঞ্চলে গেলে তো তাদেরকে পাওয়া যাবে। যেরকম আপনি বললেন যে তৃণমূলের পঞ্চায়েতদের সঙ্গে সঙ্গে বিজেপি পঞ্চায়েতের ইনভার্টটা, এটাই স্বাভাবিক, সেটা সাধারণ মানুষও এখন জানে, সেটা জেনে হয়তো সাধারণ মানুষ আসছিল। এটা হয়তো শ্রমিক যারা কাজ করেছে 100 দিনের টাকা পায় না, এই আন্দোলনটা করতে পারে। বিজেপি পঞ্চায়েত সমিতির সদস্য, তাকেও মারধর করা হয়েছে এমন একটা অভিযোগ। না, সেটা তো আমি ঠিক দেখিনি, যখন আমি বলতে পারবো না। যদি মারধর করে, সাধারণ মানুষের যেটা ক্ষোভ, আজকে এক কথা বলে ভোট নিয়েছে অথচ তাদের প্রতিশ্রুতি এখনো কোনো কিছু পালন করতে পারেনি, তার জন্য কথা কাটাকাটি হতে পারে। সাধারণ মানুষ, পশ্চিমবঙ্গের মানুষ খুব ভালো, তারা মানুষের গায়ে হাত দেওয়ার লোক না, যদি বলে থাকে সেটা মিথ্যে কথা হয়তো বলছে। আপনার নাম? আমি সঞ্জয় বিশ্বাস, প্রচার তৃণমূল কংগ্রেসের সভাপতি।